আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো নাফিসা ইসলাম ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন, এটা হচ্ছে কোরাল মাছ আর হচ্ছে সাদাগুলো পুঁটি মাছ, সর পুঁটি মাছ। তো এই মাছ দিয়ে আজকে আমি লাউ রান্না করব। তো সবাই প্লিজ আমার ফুল ভিডিও দেখেন, তো সবাই দেখতে থাকুন। তো মাছগুলো কেটে অফ ক্যামেরায় করে নিছি আর লাউ কেটে নিছি, এখন ধুইতেছি। দেখুন, লাউগুলো আমি কেটে নিছি মাছ দিয়ে রান্না করার জন্য। তো সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখুন, মাত্র 5 মিনিটের ভিডিও। দেখতে মানে শেষ হয়ে যাবে। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি কিন্তু সবার, আমার যত ফ্রেন্ডে যত ভিডিও দেখি সবার ভিডিও ফুল দেখি। দেখুন, আমি এখানে 3 পিস মাছ নিয়েছি আর বাকিটি ভেজে খাবো, আর এটা আমি লাউ দিয়ে রান্না করবো। তো দেখুন, আমি মাছটা ভাজতেছি। তো সবাই প্লিজ ফুল ভিডিও দেখবেন, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে একসাথে এত কমেন্টের উত্তর দেওয়া হয় না, তো এখনই দিয়ে দিলাম। প্লিজ সবাই বুঝিয়ে নেবেন যে আপনারা যখন কমেন্ট করবেন তখন আমি উত্তর দিয়ে দিলাম। তো দেখুন, আমি পেঁয়াজটা ভেজে নিছি, পেঁয়াজটা ভাজতেছি। তো পেঁয়াজ ভাজা দেওয়ার পরে অন্য মশলা দিয়ে দেবো। তো প্লিজ সবাই কেউ টেনে টেনে দেখবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন যারা আছে আমার ভিডিও দেখছেন প্লিজ ভালো লাগলে করবেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি মশলা রেডি করতেছি। এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আছে এটা ফিশ মশলা, মানে মাছের মশলা এক্সট্রা আলাদা। তো আমি সব এখন মশলা এখন দিয়ে দেব। দেখুন, তো আমি মশলাটা দিয়ে দিলাম। দেখুন, আগে আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে এখানে সব মশলা আমি দিয়ে দিলাম। আর সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। সবার কাছে অনুরোধ রইল, কারণ আমি তো অনেক ছোট ভিডিও ছাড়ি, তো সব সময় দেখেন, আর ছোট ভিডিও সবাই ভালোবাসে, মানে দেখতে চায়। তো এর জন্য আপনাদের সুবিধার জন্য আমি ছোট করি ভিডিও। সেগুলো আমি অনেক বড় করতে পারি, কিন্তু করি না। কারণ বড় করলে কি হবে, সবাই তো আর দেখবে না, আর সবারই তো সময়ের দাম আছে, ঠিক না? তো তাই আমি আপনাদের সুবিধার জন্য আমি শর্ট করে ভিডিও আপলোড করি। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, যারা যারা আমার বন্ধু আছেন। তো দেখুন, আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিতেছি। তো লাইটের কারণে আর কি তরকারির কালারটা কেমন কালা কালা লাগে, তবে কালারটা অনেক সুন্দর। তো দেখুন, আমার কষানো গেছে। এখন এই পানিতেই আমার সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো, পরে মাছটা ছেড়ে দেবো। দেখুন, আমার এখানে 2টা কাঁচামরিচ দেবো, কারণ আমরা তরকারিতে ঝাল অনেক কম খাই, শুকনো মরিচের গুঁড়ো খাই না। তো আমি এখন এখানে সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল করবো, একটু ঝোল ঝোল থাকলে একটু ভালো লাগে। তো আমি এখন মাছটা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। তো দেখুন, আমি মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে আবার কিছুক্ষণ জাল দিয়ে তারপরে বন্ধ করে ধনেপাতা দিয়ে দেব। তো লাউতে অনেক ভিটামিন আছে, লাউ প্রচুর পরিমাণ পানি আছে জানেন। লাউ খেলে শরীরে অনেক উপকার আছে। তো আমার লাউয়ের তরকারি অনেক ভালো লাগে লাউ খেতে। তবে লাউ সব মাছটা ভালো লাগে না, তবে বড় মাছ ছোটো মাছ দিয়ে অতটা ভালো লাগে না। তবে যেমন শোল মাছ, বোয়াল মাছ, এগুলো মাথা দিয়েও ভালো লাগে লাউ দিয়ে। তো আমরা খাইতাম সবই। আমার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে। তো যে যেটা যেভাবে খায়, খাওয়ার জিনিস সবভাবে খাওয়া যায়, শুধু খেতে পারলেই হয়, ঠিক না? তো দেখুন, আমার তরকারিটা অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো
আপনারা প্লিজ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে, আর সবাই অনেক সুন্দর করে একদিন সবার কমেন্টের উত্তর দিব, সবার কমেন্ট নিয়ে বিদায়। তো দেখুন এখানে আমি কমলা, এটা হচ্ছে চায়না কমলা, অনেক মিষ্টি। তো ভাবলাম এই ছিলে ছিলে কতক্ষণ খাবো, তারপর আমাকে একটু জুস বানিয়ে নিই। মানে হাত দা চিপুর দিলে একবারে ঝোপ ঝোপা যে রস থাকে, অনেক রস থাকে এই কমলাগুলোতে। তো আপনারা তো সবাই খান, তো জানেনই। তো তো কিছু কমলা নিয়ে আমি জুস বানিয়ে নিলাম। এত মিষ্টি খেলে মানে মন